স্বপ্নের নায়ক তো অনেকেই হয়, বাট আমার যে হাজবেন্ড হবে সেই আমার স্বপ্নের নায়ক। আমি কখনোই ভাইরাল হতে চাই না। আমার কাজ হচ্ছে অটোমেটিক ভাইরাল। দর্শকরা আমার লাখ লাখ দর্শক আমার কাজ দেখে। সো আমি যখন উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি অ্যাওয়ার্ডটা নিলাম এবং ডান্সটা করলাম, আমি নিজেও জানি না যে ডান্সটা এত পরিমাণে ভাইরাল হবে। আমাকে আমাকে সব সাংবাদিক ভাইয়েরা বলেছে যে আপু আপনার নাচটা অনেক ভাইরাল হয়েছে, মানে সব জায়গায়। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে যাই হোক, হয়তো বা মানুষের ভালো লেগেছে। দর্শকদের আসলে বলা যায় না কখন কার কোন রুচিবোধটা বা কোনটা কার কাছে ভালো লাগছে। ভালো লাগে, ভাইরালটা আসলে কোনো ইস্যু না। আমার কাছে মনে হয় আপনি যদি ভালো কিছু করেন ওটা দর্শক নিবেই, ভালোভাবে নিবে। এতে আপনার সামাজিকভাবে কোনো বুলিং এর শিকার হতে হয়েছে কিনা, বিশেষ করে ফ্যামিলিতে? না না না, আমার ফ্যামিলি থেকে কোনো রকমের বুলিং এর শিকার হতে হয়নি। উল্টা তারা অনেক এনজয় করেছে। না, তোমাকে আসলে এত মানুষ ভালো বলছে বা এত সুন্দর তুমি প্রেজেন্টেশন করেছো, নাচ করেছো, যেহেতু দর্শকরা ভালো বলছে, ফ্যামিলি কেন খারাপ, ফ্যামিলিও ভালো বলেছে। আচ্ছা, যে গানটা আপনার আসতেছে সম্ভবত কক্সবাজার বা চট্টগ্রামের কোনো একটা, ওই গানটার বিষয়ে আচ্ছা, আমি রিসেন্ট হচ্ছে কক্সে দুটো গান করেছি। একটা গানের নাম হচ্ছে রজনী, এটা একটা আইটেম সং এর মতো। আর একটা গান হচ্ছে চোখের ইশারা। আমার অ্যাক্ট্রেস ছিল শিমুল চৌধুরী। তো আমরা হচ্ছে দুজন মিলে চেষ্টা করেছি যে খুব সুন্দর একটি ব্যতিক্রমী গান মানুষদেরকে উপহার দেওয়া। তো দেখা যাক, হয়তোবা সামনে কিছু ধামাকা পাবে দর্শক। এটা কি কোনো মুভিতে আসবে নাকি ইউটিউবে আসবে? এটা না, এটা মুভির জন্য করা না, এটা হচ্ছে ইউটিউবের জন্য করা। এটা হয়তো দর্শক যখন দেখবে তখন বুঝবে যে এখানে হয় না কিছু গান যে মিউজিক প্যাটার্নের, এখানে মিউজিক প্যাটার্নটা থাকবে, বাট হচ্ছে একটু মিউজিক্যাল ফিল্ম, একটু রোমান্টিক সিনেমাতে যেরকম গান হয় ওই টাইপের গান করা। হ্যাঁ, সামনে আমার নতুন একটি সিনেমার কাজ চলছে। দেখা যাক, আমি এখন কিছু বলবো না। আমার ডিরেক্টর বলেছে যে একটু হিডেন রাখো, হয়তো পরে আমি প্রেস কনফারেন্স করে সবাইকে বলে দেব। আপনার স্বপ্নের নায়ক কে? স্বপ্নের নায়ক এভাবে তো বলা মুশকিল। স্বপ্নের নায়ক তো অনেকেই হয়, বাট আমার যে হাজবেন্ড হবে সেই আমার স্বপ্নের নায়ক। এছাড়া যদি সিনেমাতে বলা হয়, যেমন সাকিব খান রয়েছে বা আরফান নিশো রয়েছে, তাদের বড় পর্দায় যদি বলি, কাকে আপনি বেছে নেবেন? অবভিয়াসলি শাকিব খানকে নিব, কারণ সে একজন সুপারস্টার। সাকিব খান হচ্ছে আমাদের সবার মেরুদণ্ড, আমার কাছে যেটা মনে হয়। তো পাবলিক আসলে তাকেই কেন জানি চুজ করে। আমাদের তো বাংলাদেশে একজনই স্টার আছে, সে সাকিব খান। তো সবাই তাকে নিয়ে যেহেতু এত সমালোচনা, এত ট্রোল, এত ভালো লাগা, সো সেই জায়গাটাতে আমি কেন ব্যতিক্রম হব? আমিও সেটা লুফে নিলাম যে না, আমারও তাকে ভালো লাগে। হ্যাঁ, আজকে খুবই ভালো লাগছে। ফ্ল্যাটনিট বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আমাকে গেস্ট হিসাবে ইনভাইট করেছে, আমাদেরকে ক্রেস্টও দেওয়া হলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হেদায়েতুল্লাহ তুর্কি ভাইয়াকে। ভাইয়া এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে, আর সব কিছু মিলে খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠানগুলো আপনি কিভাবে উপভোগ করেন? আমি আসলে আমি তো সাংস্কৃতিক মনে, আমি একজন অ্যাক্ট্রেস। সো আমাকে যখন ইনভাইট করে যে কোনো সেটা কর্পোরেট লাইন হোক বা হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে কোনো সাবজেক্টে হোক না কেন, আমার তো যেতে ভালোই লাগে আর অনেক মজাও লাগে। আপনার কি কি ইভেন্টস? আমার আমি নাচ করেছি, দুটো ডান্স করেছি। আশা করি দর্শক অনেক মজা করেছে।